কিচেনে সবাইকে স্বাগত জানাই। আমি আজকে পুঁই শাক, কুমড়ো আর আলু দিয়ে পুঁই শাকের চচ্চড়ি করতে যাচ্ছি। দেখুন আমি কিভাবে তৈরি করি। এর জন্য আমি নিয়ে নিয়েছি শুকনো লঙ্কা, জিরে, আদা, কাঁচা লঙ্কা, তেজপাতা আর নিয়ে নিয়েছি পেঁয়াজ কুচি। তো আসুন কিভাবে তৈরি করি সেটা দেখা। আমি মিক্সারের মধ্যে এই আদা, কাঁচা লঙ্কা, জিরে আর শুকনো লঙ্কাটাকে একসঙ্গে বেটে নেব। এখানে কুমড়ো, পুঁই শাকের পাতা, পুঁই শাকের ডাঁটা, আলু এইভাবে আমি কেটে নিয়েছি। দিয়ে দিয়েছি কড়ার মধ্যে সর্ষের তেল। এর মধ্যে আমি চিংড়ি মাছগুলোকে ভেজে নেব। চিংড়ি মাছগুলোকে একটু নুন হলুদ আমি মাখিয়ে নিয়েছি। ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেবো। চিংড়ি মাছকে বেশি ভাজবো না, ভাজলে চিংড়ি মাছ রবারের মতন হয়ে যায়। তার মধ্যে দিয়ে দেবো আমি কিছুটা সরিষার তেল, দিয়ে দেবো 5 ফোড়ন, তেজপাতা, দিয়ে দেবো পেঁয়াজ কুচি, দিয়ে দেবো কেটে রাখা আলুটা, এবার এর মধ্যে দিয়ে দেবো আমি কেটে রাখা কুমড়োগুলোকে। আর দিয়ে দেবো পুঁই শাক ডাঁটাগুলোকে। আমি দিয়ে দেবো কিছুটা হলুদ গুঁড়ো, কিছুটা পরিমাণে নুন। এই পুঁই শাকটা কিন্তু আমার গাছের একটা ডাল হয়েছিল, সেটা কেটেই কিন্তু আমি আজ রান্না করছি। দিয়ে দেবো পুঁই শাকটা কুচি। এবারে নেড়ে দিয়েছি, এবার একটু চাপা দিয়ে দেবো। ঢাকনা খুলে মাঝে মাঝে একটু করে নেড়ে দেবো, নয় কিন্তু নিচে চুন যাবে। ও সেই বেটে রাখা মশলাটা, যেটা আমি বেটেছিলাম মিক্সারে, দিয়ে দেবো এর মধ্যে একটু ধনে গুঁড়ো। এবার আমি এই কুমড়োর তরকারির মধ্যে দিয়ে দেবো কিছুটা পরিমাণে জল, দিয়ে একটু নেড়ে দেবো। ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। দেখুন কি সুন্দর ফুটছে, আর আলুও কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে। এবার ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি এর মধ্যে দিয়ে দেবো। আর দিয়ে দেবো অল্প একটু চিনি। পুরোপুরি রেডি হয়ে গেছে কুমড়োর তরকারি চিংড়ি মাছ দিয়ে আর পুঁই শাক দিয়ে। এবার এটাকে নামিয়ে আমি পরিবেশন করব।